টলসনের 800 ওয়াটের যে হ্যামার ড্রিল, যাক এটা খুলে ফেলছে যদিও, তারপর একটু ভিডিওটা করে রাখি। এটা হয়তো ডেলিভারির সাথে যেটা আছে উপরে প্যাকেটের সাথে, যা প্যাকেটটা খুলে ফেলা হয়েছে, ভিতরের প্যাকেট। এইটা হচ্ছে 800 ওয়াটের রোটারি হ্যামার ড্রিল। আচ্ছা, এরা এখানে যেটা বলতেছে 2.8 যে ইম্প্যাক্ট, এর মধ্যে কয়েকটা আবার আছে মনে হয় 3 যেও আছে, জায়গায় 2.8 যে 0 to 100 না, সরি 1200। আচ্ছা, এটা নো লোড আর কি, রোটেশন কন্ট্রোল ক্লাচ আছে। আচ্ছা, যাই হোক, ফোরসিওটা আছে, স্টেপলেস স্পিড রেগুলেশন, এটা দামি জিনিস। 5টা টোটাল চিজ, 2টা চিজেল, 3টা হ্যামার ড্রিল। আচ্ছা, আমি ভিতরে সব মিলাই দেখতে হবে, ঠিক আছে। কার্ড আছে, সাইড হচ্ছে এরকম। আচ্ছা, এখানে কোনো নাই, কতগুলোতে আবার এখানে দেওয়া থাকে একটা প্লাস্টিকের একটা জয়েন্ট থাকে, জায়গাটা নাই। আর হচ্ছে যাক, এখানে আরো অনেক কিছু ভিতরে আছে, চোখ খুললে বোঝা যাবে। এই প্যাকেটটা সিরিজ, এই হচ্ছে টলসন, সুন্দর করে লেখা। এটা কেন জানি একটু হালকা মনে হচ্ছে। এক সাইডে টলসন লেখা থাকে, প্লাস্টিকের। আচ্ছা, ভিতরে এই অবস্থা। রোটারি হ্যামার ড্রিল 78510, দেখি এখানে কি তাই লেখা আছে 510। আচ্ছা, আচ্ছা, ওয়ারেন্টি কার্ড ওর ভিতরে আছে, ওয়ারেন্টি কার্ডটা দেখি একবার দেখি। আচ্ছা, যাই হোক, ওয়ারেন্টি কার্ড হলে এরকম কিউ কোড আছে। আচ্ছা, ভিতরে ঢুকায় রাখি। এই হচ্ছে ড্রিল। প্যাকেটটা খোলা প্যাকেট না, যাই হোক, ভিতরে কতগুলো কাগজ দিয়ে মোড়ানো থাকে, আবার কতগুলো থাকে না আর কি। এইখানে আছে এইরকম, আর এইটা লক করা, আবার লক ছাড়া যায় নিজে। 3টা হয়েছে মোটগুলো আছে এইরকম, সামনে আছে। এটা বোঝা যায় ফিনিশিং ভালো, টলসনের যে ফিনিশিং, তাই টলসনের ফিনিশিং ভালোই ফিনিশিং হয়। হ্যাঁ, টলসনের সুন্দর ফিনিশিং। দেখি এরকম। আচ্ছা, এই থাকলো। আর এই হচ্ছে বিটগুলো যে দিছে, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। একটা হয়েছে সোজা হইলো কিনা দেখার জন্য, অ্যালাইন করার জন্য। বিট বোঝা হচ্ছে ভালোই হবে। আচ্ছা, আর একটা যে ব্রাশ দিছে, মোটরের ব্রাশ দিছে,
ব্রাশ, হ্যাঁ ফার্স্ট প্যাকের ভিতরে ব্রাশ, এই আর কি। আচ্ছা এটা একটু দেখি। এই আর কি, দেখি একটা খুলে নিই। এটা আছে এরকম, হার্ডেন। আচ্ছা এটার ভিতরে সিজল, আচ্ছা এই হলো সিজল, লাগাই ফেলি। আচ্ছা আরেকটা সিজল দেখি। এটা একদম ঘেরে দেওয়ার জন্য। আচ্ছা এটা ঢুকাই ফেলি। এই হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, এটা হচ্ছে এর ভিতরে বসবে। আচ্ছা কোনো সমস্যা নেই। আরও আছে দুইটা বিট। আচ্ছা এই বিট এটা ঢুকাই ফেলি। থাকলো। এরপরে হলো বিট, এটা কত ইঞ্চি কিছু লেখছে? কিছু লেখা নেই, ভিতরে কিছু লেখা নেই। 8 নাম্বার, 8 নাম্বার। আচ্ছা যাই হোক থাকলো। এইটা মনে দেয়াল ফোটা করা নাকি? এটা কি দেয়াল ফোটা করা? এটা কত নাম্বার? 10 নাম্বার। আমার জানা মতো তো দেয়াল ফোটা করার জন্য যে বিট, এটা তো অনেক বড়, সেটা এখানে কই? এইটাই কি সেটা? জানি না এটা কত বড়। 10 ইঞ্চি কোনো বিট থাকে না, আমার জানা নেই 10 ইঞ্চি বিট থাকে কিনা। যাই হোক আমি আসলে কিনে রাখছি হ্যামার ড্রিল, যদি লাগে মাঝে মাঝে, সেই জন্য কিনে রেখে দিলাম। বাজারে কম দামে যদিও পাওয়া যায়। আচ্ছা টেস্ট করে তো দেখতেই হবে। একটা নয়েজ তো আমাদের তো মুখটা চেঞ্জ করি। ঠিক আছে, 3টে মুড়ি ঠিক আছে। গুছাই ফেলি। যাক আগের মতো আবার গুছাই ফেলছি। এখানে থাকলো ব্রাশ। এইখানে তারটা কখনো যাতে চাপ না পড়ে, এই তারটা চাপ পড়লে বিশাল সমস্যা, যদিও ওইখানে রাবার আছে। আচ্ছা বন্ধ করে ফেলি। যাক দেখা যাক কোম্পানি কতদিন কোয়ালিটি ধরে রাখে। মার্কেট পেয়ে গেলে সবাই আস্তে আস্তে আবার শয়তানি শুরু করে দেয়। এইটা হলো সাথে থাকা জিনিস, এটার সাথে টেপ মেরে রাখো।
টেপ মারে রাখতে হবে ওইটা। এই বক্সের ভিতরে ঢোকে রাখতে হবে। এটা এইরকম ভাবে বক্সে লাগাই দিলাম, আর এটারে এর ভিতরে ঢোকাই দিতে হবে। পুরো একটা পলিথিন আছে, আপাতত এই পলিথিন আর প্রয়োজন নেই, এটা থাক, এই পলিথিনের আর দরকার নেই। এটার এর ভিতরে ঢোকাই দিতে হবে, এই আর কি। ডলসেনের 800 ওয়াট হ্যামার ড্রিল। আমি এখনও নিশ্চিত না এটা দিয়ে কি আসলে ওয়াল ফুটা করা যাবে কিনা, 10 ইঞ্চি ওয়াল। আমি নিশ্চিত না এটা কি বিটের উপরে নাকি এখানে বিট দেওয়া হয়েছে কি হয় না, যদিও যে বিটটা দিছি এটা 10 ইঞ্চি ওয়াল ভেদ করবে এবং আমার তো মনে হলো না, যদিও আমি আসলে এই সম্পর্কে অতটা ক্লিয়ার ধারণা আমার নাই। যাই হোক, কিনে রাখছি আর কি। যা প্রোডাক্টটা এরকম, আবার উপর পাশটা দেখাইনি, উপরের সাইডটা এরকম থাকে, হ্যাঁ, ব্যাক সাইডটা থাকে এরকম, ডিটেইল কিছু আছে। 2টা চিজেল, 3টা হ্যামার ড্রিলের কথা বলা আছে, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। এরকমই আর কি ভিডিওটা।